ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا. সবাই মোহব্বতে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم. भेजे रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदम हज़ारों दुरूद हज़ारों सलाम बरोह नबी ताबरोज़ क़ियाम। আমার অত্যন্ত প্রিয় এলাকা উত্তর গজনইপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 35তম তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহর মায়ার বান্দাগণ, বাড়িঘর থেকে শুনছেন সম্মানিত মা ও বোন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীমের তাফসীর মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করলেন। সকলে বলিষ্ঠ আওয়াজে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এত ভালো ওয়াজ শোনার পরে আমি কি ওয়াজটা শোনাবো আপনাদের? এই জন্য যারা বুঝছেন যে
এত ভালো ওয়াজের পরে আসুন আর কিছু নাই, তারাও নাই। কথা ঠিক আছে না? আর আপনারা বইয়া ঠোকাটা খাইতেছেন। এর চেয়ে চা খাওয়া ভালো ছিল, ডাইলের বড়া খাওয়া ভালো ছিল। কি বলেন আপনারা? তো যাক, আমি সময় পাস করব। গত বছরে দেখলেন না, খতিবে বাঙ্গালের ওয়াজের পরে এলোমেলো। তো আমার পরে উনি আসবেন, ওয়াজের আগে দোয়া করি আল্লাহ যেন ওনার একটু তাড়াতাড়ি আনেন। জোরে বলেন আমি, সুন্দর হয়ে হোক আমি। আমি আবার ভয় পাই একটা জিনিস, সেটা হইল আপনারা সামনে শ্রোতা কম দেখে যদি আমি দিনে কথা বলতে সামান্যতম কণ্ঠে সুরে জোরে অবহেলা করি, আল্লাহর কাছে আমার ফিট থাকবে না। একটা হাদিসে আমারে ভয় লাগায়, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এটা কি পেন্ডাল? গোটা আসমানের নিচে একটা ইমানদার যদি জীবিত থেকে বলে আল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামত হবে না। বুঝেন নাই কথা? একটা ইমানদারের জন্য আল্লাহ আসমান রেখে দিবেন, জমিন রেখে দিবেন, সূর্য রেখে দিবেন, চন্দ্র রেখে দিবেন, সাগর মহাসাগর সব ঠিক থাকবে একজন ইমানদারের জন্য হলেও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক ইমানদারে আল্লাহ এত সম্মান দিবেন, আর আমি কুরআনের বক্তা, এতগুলি লোক বসে থাকবে আর আমি কথা বলবো না। আল্লাহ বক্তারে হাসর মাঠে তক্তা বানিয়ে দিত না ভিড়াইয়া। এই জন্যে আমি আল্লাহর ভয়ে কখনো শ্রোতা কম বেশিটা মাথায় এনে কথা বলি না। বিশ্বাস করেন, একজনে শুনলো কথা বলবো, আর আপনারা কম হইল কথা শুনবেন ইনশাআল্লাহ। আছে তো আওয়াজও নাইতে কেমনে কি একসাথে ইনশাআল্লাহ হইল না? জুড়ে বলেন ইনশাআল্লাহ, আরো জুড়ে মাশাআল্লাহ, আরো জুড়ে মারহাবা। আওয়াজ বাড়াইয়া বলেন আল্লাহু আকবার। অনেক ওয়াজ সামনে আমার। বিষয় ন্যায় বিচার। কি বিচার? কোরআন হাদিসের আলোকে ন্যায় বিচার। খোলামেলা আগে কয়টা কথা বলি, এরপরে কোরআন হাদিসে যাচ্ছি। আমাদের বাংলাদেশে গেল সরকারে যারা জেলে ঢুকাইল, এটা কি সরকারে গারো দূরে জেলে ঢুকাইছে না আদালতের নির্দেশে? বলেন বলেন বলেন। আদালতের রাইছে আটকাইছে, বিল খাটছে আটকাইছে। তা আদালত, বাংলাদেশের এই আদালত যারা বিচারক, এদের লম্বা লম্বা সুযোগ সুবিধা, বেতন ছিল না? তাহলে জনগণের ট্যাক্সের টাকায় যারা লক্ষ লক্ষ টাকা বেতন সুবিধা পাইলেন, তাদের বিচার যদি সঠিক ন্যায় বিচার হয়ে থাকে, তাহলে আজকে কেন 15 বছরের জেল খাটা নেতা বেকসুর খালাস হলেন? জবাব চাই। যদি অপরাধী হয়ে থাকেন, তাহলে আজকের আদালতে বেকসুর খালাস হলো কেন? আর যদি নির্দোষ হয়, তাহলে আগের আদালতে জেল দিল কেন? দুই আদালত কখনো ন্যায় হতে পারে না। কথা বলে ঠিক না? দুইটাই তো আমরা টেকায় চলে, একটাই ঢুকায় একটাই বাইর করে। কিতাব আপনি কথাটা কি আমি রং বলছি? আগের ট্যাক্সের টাকায় যে বিচারপতি ছিল এটা ঢুকাইছে, আর ওখানে ট্যাক্সের টাকায় যে বিচারপতি উনি বাইর করে দেয়। তারা ঢুকাইবো আমরা টেকায়, বাইর করবো আমরা টেকায়। খেলা তো ভালোই জমছে। জোরে কইতে না নাউজুবিল্লাহ। আল্লাহ এমন বিচার থেকে বাংলাদেশে বাঁচাও। জোরে বলেন আমিন। আল্লাহ বাংলাদেশের বিচার আদালত সহ একেবারে গ্রামে মফস্বলে সালিশ বিচার যা আছে, প্রত্যেকটা বিচারে আমার আল্লাহ বিচারকদেরকে ন্যায় বিচার করার সাহস হিম্মত দান করো। জোরে বলেন আমিন।
যে আয়াত তিলাওয়াত করলাম, আয়াত হলো সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। আয়াত নাজিলের সুন্দর একটা কারণ বা শানে নুজুল রয়েছে। এই আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন দুইটা। কথা বলা লাগবে কয়টা? প্রথম নির্দেশ, তোমরা আমানত রক্ষা করো। 2 নম্বর নির্দেশ, মানুষের মাঝে বিচার করলে ন্যায় বিচার করো। আমানত আর ন্যায় বিচার, ন্যায় বিচার আর আমানত একসাথে কেন? আল্লাহ বুঝাইলেন ন্যায় বিচারটাও একটা আমানত। কথা বুঝেন না? ন্যায় বিচারটা এটা কি? আমানত। শানে নুজুলটা হলো, মক্কায় নবীজি একদিন উসমান ইবনে তালহার কাছে কাবা শরীফের চাবি চাইলেন। কথাগুলো সমঝিয়ানেন আগে। যেমন আমাদের উত্তর গজনপুর জামে মসজিদের চাবি কিতা গ্রামের শহরের রাতি আছে নাকি? তা কাবা শরীফের চাবি বংশ পরিক্রমায় বর্তমানে যার হাতে কাবা শরীফের চাবি, ওনার নাম উসমান ইবনে তালহা। নবীজির মেয়ের জামাই উসমান, ওই উসমান নাম মেয়ের জামাই, নবীর মেয়ের জামার নাম হইল উসমান ইবনে আফফান। আফফানের ছেলে উসমান। আমরা যে উসমানের কথা বলবো উনি তালহার ছেলে উসমান। এক নামে একাধিক মানুষ হয় না? এইভাবে উত্তর দিলে কি ওয়াজিব কথা? উসমান ইবনে তালহার হাতে কাবার চাবি, ওনার বংশ মর্যাদা এটা। তারা কাবা শরীফের দরজা খোলার গৌরব অর্জন করে, কাবা শরীফের দরজা বন্ধ করার সম্মান তাদের। কথা বুঝছেন? আমরা অনেক মুয়াজ্জিন সাহেবের কাছে ল্যাট্রিনের চাবি থাকে, গ্যাস আইলে হয়, এটা পঞ্চায়েতি নাই। মাতুন না বেটা কি পর্যন্ত মুসিবত পড়ছে মুয়াজ্জিন ভাইটা বলে পঞ্চায়েতি ল্যাট্রিন নাই। এটা তো একটু বোঝাও দরকার আছে, ঠিক আছে না? কাবা শরীফের চাবি উনি না করলে কারো খোলার অধিকার নাই। তাই তো নবীজি গিয়া বললেন, উসমান তুমি চাবিটা দাও না আমারে, আমি কাবা শরীফের দরজা খুলে 2 রাকাত নামাজ পড়তে চাই। আওয়াজ বাড়ান, আওয়াজ বাড়ান, আওয়াজ বাড়ান। আল্লাহর নবী আল্লাহর ঘরে নামাজ পড়বেন, আল্লাহর হাবিব আল্লাহর ঘরে নামাজ পড়বেন, আল্লাহর রাসূল আল্লাহর ঘরে নামাজ পড়বেন। উসমান চাবি দেওয়া না দিয়ে কি বলল, যেটা আপনাদের শোনানো না শোনার উচিত। উসমান চাবি তো দিলেনই না, তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার। আপনাকে আপনার আমার চাবি দেওয়া লাগবে না, আমি আপনার চাবি দিব না। আরো কিছু অকথ্য ভাষায় নবীর সাথে ব্যবহার করলেন। আচ্ছা তুমি চাবি না দাও, দুর্ব্যবহার করার তো কোনো কথা না। এখন আমার দিকে ছায়া দেখেন, যদি আমার দেখা যায় তাহলে একটু ফলো করেন। নবীজি বলেন, উসমান তুমি আমার চাবি দিলা না, ব্যবহারটা ভালো করলা না। তবে শোনো, ওই দিন বেশি দূরে নয়, টুডে টুমরো, একদিন তুমি দেখবে আমার হাতে কাবার চাবি, সেই দিন আমি নিজে আল্লাহর ঘরে দরজা করব। না না, আপনারা ড্যাম করে গেছেন। কেউ আর খালি বারবার জোরে জোরে হইতে আমার জোরে ঘুরে যাবে কথা। ওয়াজ করবো কি দেয়া? একসাথে বলে সুবহানাল্লাহ। আচ্ছা একটু জিজ্ঞেস করি, নবীজি বলছেন ওই দিন বেশি দিন নয়, একদিন আসবেই আমার হাতে চাবি, আর আমি এই চাবি দিয়ে আমি নিজে আল্লাহর ঘরের দরজাটা খুলবো। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এমন একটা সুদিন আসবে, এমন একটা সুদিন আসবে, এই বিশ্বাস আমাদের নাই না আছে? অলরেডি আসিয়া তো গেছে। নবীজি চলে গেলেন, আল্লাহর ঘর খুলতে পারলেন না, নামাজও পড়তে পারলেন না। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী হিজরত করে মক্কা ছেড়ে গেলেন মদিনায়। 8 বছরের মাথায় 10,000 ফোর্স, 10,000 মর্দে মুজাহিদ, 10,000 যোদ্ধা
তার মানে বাংলাদেশের আর্মি নয়, সেনাবাহিনী নয়, তার মানে হলো আমার নবীর সাহাবী। সুবহানাল্লাহ। রাস্তায় যোগ দিলেন আরো 2000। বুঝে শুনে বলুন, মক্কা থেকে রওনা দিলেন 10,000 সাহাবী নিয়ে, রাস্তায় আরো 2000 যোগ দিলেন, এবার কয় হাজার? মদিনা থেকে টোটাল 12,000 যোদ্ধা সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি মক্কা অভিমুখে রওনা। মদিনা থেকে মক্কার দূরত্ব জনতার বাজার থেকে শাস্তাগঞ্জ নয়, হবিগঞ্জ নয়, 450 কিলোমিটার। এত দূর থেকে নবীজি মক্কা অভিমুখে রওনা। মক্কার বেঈমানরা যেই মাত্র জানলো নবীজি বিশাল বাহিনী নিয়ে হাজির হয়েছেন, মক্কার লিডাররা তথ্য নিয়ে জানতে পেরে সারেন্ডার এমন ভাবে করলো, বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আমার আল্লাহ আমার নবীর হাতে মক্কার বিজয় দান করলে। বন্ধুগণ আমার, কোন রক্তপাত নাই। যে মক্কার লোকেরা মানসিক ভাবে নির্যাতন করেছে, আপনাদের কি জানা আছে সাহাবায়ে কেরামরা তাজা করে দিয়ে ফেলে দিত? শুনেন নাই কোনদিন? ইসলামের পথে সর্বপ্রথম যিনি জীবন দান করে শাহাদাতের গৌরব অর্জন করলেন, তিনি একজন মহিলা, যার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বর্ষা দিয়ে আঘাত করছে কে জানেন? কুখ্যাত লম্পট আবু জাহাল। তার নাভির নিচে টার্গেট করে আঘাত করেছে, যে আঘাতে সুমাইয়া দুনিয়া থেকে বিদায়, ইসলামের প্রতি সর্বপ্রথম শাহাদাতের গৌরব অর্জন করেছেন। এখন মক্কার লোকেরা, চাচা নিজের জান বাঁচা, আপনারা কেন? তুমি তোমার বলছি, তুমি আবার বেঁচে চাও, আর তো তুমি না চাইলে নিশ্চয় বসা থাকো। চাচা নিজের জান বাঁচা। নবীজি ডিক্লার দিলেন, যারা আল্লাহর ঘরে ঢুকবে নিরাপদ, আবু সুফিয়ানের বাড়িতে ঢুকবে নিরাপদ, যারা আপন আপন ঘরে দরজা বন্ধ করে থাকবে তাদেরকে নিরাপত্তা দিলাম। দৌড় শুরু হইল। সবাই আল্লাহর ঘরে যেতে পারে নাই, কেউ আবু সুফিয়ানের বাড়িতে যেতে পারলো না, নিজের বাড়ি যেতে পারলো না। তাইলে তার তো নিরাপত্তা দেওয়া হয় নাই। থর থর করে কাঁপছে। ছাগলের বাচ্চা সিংহের সামনে যেমন অসহায়, নবীদের বাহিনীর সামনে মক্কার বেঈমানরা অসহায়। চিল্লিয়ে বলেন মারহাবা। তখন নবীজি বলছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হে মক্কার লোকেরা, আমার সাহাবীদের উপর যত জুলুম অত্যাচার করেছ, আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর ঘর খানে কাবার সামনে দাঁড়িয়ে ডিক্লার দিলাম, তোমরা পালিয়ে যাইও না, আমি তোমাদের মাফ করে দিলাম। যে যেদিকে পারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। দেখছেন না নি কিছুদিনে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার যে শুরু, কেউ দাঁড়িয়ে রেখে ফলা মাথায় ঘুমায়, আর কেউ দাঁড়িয়ে হামাইয়া নৌকার বইটা তুলে মাঝি সাজে, এর ভরণই যান বাঁচানি যায়। খেমতে যে কি হবে রে চাচা, বল তোমরা আল্লাহ ছাড়া বোঝায় না, দুর্নীতির দিকে দুর্গতি। এই বিচারপতি মানবকে দেখে আমার দুঃখ লাগছে। এমনি যে চাইছে লাগে যেমন বিজা বিলাই, কি দা পড়ছিল রে বাবা, উলামায়ে কেরামের চোখে লাগে না। দেশ কোন পথে যাবে সেটা আমার জানা নাই। যে পথে যায় না কেন,
যারাই ক্ষমতায় আসে না কেন, উলামায়ে কেরামরা কখনো বাংলার জমিন থেকে পালিয়ে যেতে হবে না, কলবতায় শুয়া অসহায় হতে হবে না, অসহায় হতে হবে না। কথা ঠিক না? আমরা এমন খাসা কাম করি না, কলবতায় ঘুমানো লাগবে। এখন নবীজি ডিক্লার দিলেন, আরবে নেতারা তরতর হয়ে কাঁপতেছে, আমার দিকে চাই, পয়েন্ট হারাইয়েন না। ওই যে কয়েক বছর আগে উসমান বিন তালহারাতে সাবি ছিল, মনে আছে নি? ভুলে গেছেন আপনারা? সাবি দিছিল নি রাসূলুল্লাহরা? তো ব্যবহার বালা করছিলেন, তাই ব্যবহারও ভালো নাই, সাবিও দিলা না। আচ্ছা, আমাদের নবীজি একটা কথা বলছিলেন, টুমরু একদিন আমার হাতে কাবার চাবি আসবে, কইছিলেন রাসূলুল্লাহ? আজকে যে পরিস্থিতি, চাবি আইবনি এত মাতুনিয়া দিকে আপনারা। আগস্টের 5 তারিখের আগে পুলিশ আমরা হুজুর ওদের কথা শুনতো না, ওদিকে হুজুর ডাইনি দিয়ে যাইতাম নি, বামে যাইতাম নি হুজুর, কথা বলে না কেন? পরিস্থিতি, পট পরিবর্তন, সিচুয়েশন এটাকেই বলে। নবীজি উসমান চাবি নিয়ে আসো। উসমান দিবানি ওর চাবি না, কত ভালো। আগে যে উসমানে দিছিল না, আজকে দিবানি। দিবানি মানে তার গুরুজন যারা বড় নেতা, হেরার তো হুজুর ঠিক না। উসমান চাবি নিয়ে আসো। আমার দিকে চাইবেন। উসমান ইবনে তালহা নবীজির হাতে 2 হাতে চাবি তুলে দিলেন, জুড়ে বলেন মারহাবা। এবার নবীজি কাবা শরীফের দরজা খুললেন, ভিতরে প্রবেশ করে 360টা মূর্তি কাবা ঘরের দেয়ালে দাঁড়ানো। একটা মূর্তিও নিজের ক্ষমতায় দাঁড়ানো ছিল না, সবটি কাবার দেয়ালে হেলান দেওয়া। দেখবেন যত বড় মূর্তি পিছনে তত বড় বাঁশ, যত বড় মূর্তি সবগুলো মূর্তি নবীজি সরাইলেন। কোনায় কোনায় নবীজি আল্লাহু আকবার বললেন। কাবা ঘর পরিষ্কার করার পর নবীজি 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। বের হয়ে এসে বললেন, উসমান রে, বলছিলাম নি এমন দিন দূরে নয়, একদিন আমার হাতে কাবার চাবি আসবে। আমার হাতে চাবি আসছে রে উসমান। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেই দিন বলছিলেন ওই দিন বেশি দূরে নয়। আপনার কথাটা আমাকে এমন ভাবে আসর করেছিল, এমন ভাবে অ্যাকশন করেছিল, আমার মন চাচ্ছিল ওই সময়ে আমি মুসলমান হয়ে যাই, কিন্তু আমার দেশের নেতাদের কারণে আমি কালিমা পড়ে মুসলমান হইনি। ওই আতঙ্ক, ওই আশঙ্কা, ওই ভয় এই মুহূর্তে আমার নাই। আমারে কালিমা পড়াইয়া দিন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। উসমান ইবনে তালহা মুসলমান হইলেন। বুঝে উত্তর দেন, ওয়াজের মূল পয়েন্টে নইছি। নবীজি চাবিটা কার কাছ থেকে নিলেন? নাম কোন? জোরে বলেন, আরো বলেন, সবাই বলেন, উসমান। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আমার হাতে দিবেন। এখন থেকে কাবা শরীফের দরজা খুলব, এর গৌরব আমি অর্জন করব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আমার হাতে দেন, যাতে করে আমি কাবা শরীফের দরজা খোলার গৌরবটা অর্জন করতে পারি। এমন সময় উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইঙ্গিত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আপনি কিন্তু আমার কাছ থেকে নিছেন। সুবহানাল্লাহ। বুঝছেন নি নাকি? তা আল্লাহ জানে। তাই কোরআনে আমার দেন, আগে কথা বুঝুক। হযরত উসমানে কইছেন, চাবি আমার কাছে দোকা মাতুন না নে,
তার কিতাব বলছেন হুজুর চাবি কিন্তু আপনি আমার কাছ থেকে নিছেন, এই কথার অর্থ আসেনি। কি অর্থ আছে? ইমনি ওজনে হাত পাতায়, ইমনি ওজনে হাত পাতায়। আপনি চাবি খাস থেকে নিছেন, আপনার খেয়াল আছে না? তার মানে যার হাত থেকে নিছেন তার হাতে না দিবেন, এটি তো অর্থ। কিন্তু উসমান এইভাবে না বলে বলেন হুজুর চাবিটা কিন্তু আপনি আমার হাত থেকে নিছেন। এবার নবীজি উসমান ইবনে তালহার হাতে চাবিটা তুলে দিয়ে বলেন, উসমান রে, চাবিটা তোমার হাতে দেওয়ার জন্যে এমনকি কিয়ামত পর্যন্ত যত আমানত যার কাছে থাকবে, যার পাওনা ওই পাওনা আমানতটা তার হাতে তুলে দেওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে আমি বিশ্ব নবীর কাছে কুরআনের আয়াত নাযিল হয়ে গেছে। ঘটনা তোমার কিয়ামত পর্যন্ত সবের জন্য। কিন্তু আমরা অবস্থাটা হইল টাকা আমানত রাখলে এটাও আমানত থাকে না, কোনো জিনিস আমানত রাখলে এটাও আমানত থাকে না। খাইতে খাইতে সমিতির টাকা, ফান্ডের টাকা, সংগঠনের টাকা মাইরে খাইলায়, খাইতে খাইতে গুরুস্থানের টাকাও খাইলায়। কি যাদের খাওয়ান নিয়ে গুরুস্থানের টাকা খায় না, সরকারের টাকা দিচ্ছে বাউন্ডারির লাগি 10 লাখ, 5 লাখ দিয়ে খামসাইরা বাকি টাকা কোনানো গেছে, তার গুরুস্থানে ঢুকাই দিয়েছে। ভয় নাই। সাথে সাথে আমার আল্লাহ নাযিল করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আমার আল্লাহ বলেন, হাবিব, যার কাছে যত কিছু আমানত, তার আমানত যার প্রাপ্য তার হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ নির্দেশ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। গেল 1। 2 নম্বর, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যদি তোমরা মানুষের মাঝে বিচার করো, তাইলে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তাইলে তোমরা মানুষের মাঝে ন্যায় বিচার করো। যদি মানুষের মাঝে বিচার করো না হলে নাই, কথা বুঝেন না মনে হয়। বিচার এটা ফরজ নামাজের মতো, কি তা ইবাদত না? তা যে আপনি কে হরই লাগবো না, বুঝলে তো আমি আর কইতে পারতাম না। কইছি বিচার কি তা আমার যাওয়াই লাগবে, মন কোনো কথা আছে নাকি? তা যদি বিচার করেন, এই জন্য আল্লাহ বলেন যদি বিচার করেন মানুষের মাঝে, তাহলে বিচার হবে কি বিচার? আওয়াজ বাড়ান, জুড়ে বলেন, ন্যায় বিচার, সুবিচার, ইনসাফের বিচার। যেই দেশে ন্যায় বিচার নাই, কসম আল্লাহর, এই দেশে শান্তি নাই। যেই দেশে সুবিচার নাই, এই দেশে শান্তি নাই। যেই দেশে ইনসাফ নাই, সেই দেশে শান্তি নাই। যেই সে দেশের বৈষম্যহীনতা দূর না হবে, ততদিন পর্যন্ত দেশে শান্তি হয় না। কথা বলে ঠিক না? সকল ক্ষেত্রে বৈষম্য, সকল ক্ষেত্রে বেইনসাফি। এই জন্য আল্লাহ ন্যায় বিচারের গুরুত্ব এতটা দিয়েছেন। বিচার করলে ন্যায় বিচার, না হলে করে বসে থাকেন, গুনাহ হবে না। বিচারে যদি যান, পক্ষপাতিত্ব করা যাবে না, স্বজন প্রীতি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। আওয়াজটা বলেন ঠিক না? ন্যায় বিচার না হওয়ার কি কারণ? ন্যায় বিচার হলে কি সমস্যা? ন্যায় বিচারের কি ফজিলত? এই 3টা কথা মনে রাখেন। ন্যায় বিচার না হওয়ার অনেকগুলা কারণের মধ্যে আমি যেটা অনুসন্ধান চালিয়ে পেয়েছি, অনেক সময় বিচারকরা ন্যায় বিচার করতে চান, তবে সত্য উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়ে মৃত্যু সাক্ষীর কারণে। পারছি না বুঝাইতে? বিষয়টা আমারা দিচ্ছেন, আমি কি বুঝাইতাম পারবো আপনাদের? আদালতে যায় পর্যন্ত যা ডেলিভারি দেয় মুখ দেয়া সব মিশা সাক্ষী দেয় না, দেয় না, দেয় না। কিছু লোক আছে, আমি সবের কথা বলছি না, কিছু লোক আছে আদালত পর্যন্ত আইবার যাবার বাড়া,
আর হোটেলও খানি আয়ুব আলী হোটেলও বল মাছ বলে খুব মজা হয় কেন আয়ুব আলী হোটেল বল মাছ সাক্ষী ভাই দিছি ওই তো সাক্ষী আয়ুব আলী হোটেল এক বেলা খাবার আর 200-250 টাকা দিলে যত কথা মিশা বলা দরকার তার চেয়ে আরো বেশি হইল। তখন আদালত চরম বেকায়দায় পড়েন, কারণ চমৎকার সাক্ষী আল্লাহর নামে কসম করে সাক্ষ্য দিল, এই সাক্ষ্য ডিঙ্গাইয়া আদালত অনেক সময় রায় দিতে পারেন না। বিশেষ করে আমরা সামাজিক বিচারে, সালিশ বিচারে আমরা সাক্ষী পাইছি অমুক অমুকে মারছে, এখন আপনার সাক্ষী মিশা কিসের ভিত্তিতে বলবেন? আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই। অর্থাৎ মিথ্যা সাক্ষ্যটা আমলে নিয়েও অনেক সময় বিচার হয়, তখন বিচার আর ন্যায় বিচার হয় না। কথা বলতে হবে, ঠিক না? এই ক্ষেত্রে বিচারক দায়ী না সাক্ষী দায়ী? আরে জুড়ে বলা লাগবে তো, এই ক্ষেত্রে কে দায়ী? শোনেন, মজার ঘটনা একটা মনে হয়ে গেছে, কইলিতাম নেই যে শোনেন, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। ওনার কাছে এক মহিলা ইয়া বিচার দিছে একটা ছেলের বিরুদ্ধে। হুজুর, এই ছেলের বাড়ি কোথায় আমি জানি না, সে আমারে আম্মা ডাকে, আমি এখন সমাজে মুখ দেখাইতে পারি না। হযরত ওমর অবাক হয়ে গেলেন, আশ্চর্য কথা, একটা ছেলে একজন মহিলারে মা ডাকে, তুমি তার চিনো না? জি না, আমি তার কোন দেখিও না। আসলে কিন্তু আপন ছেলে, আগে বলি লইলাম যাতে ঘটনা সমঝে নিতে পারেন, আসলে আপন। আরে কথা বলেন না আপনারা, আসলে আপন। আর এই মহিলা আপন বলেন মা, কিন্তু মা হইয়া খলিফাতুল মুসলিমিনের কাছে বিচার, এই ছেলেরা আমি চিনি না, সে আমার মা ডেকে সমাজে কালার করে লজ্জা দেয়, আমি বিচার চাই। হযরত ওমর বলে, এই বেটা, এই তোর বাড়ি করে, ও হেতু একটা অবিবাহিতা নারী, এই মহিলা তুই মা ডেকে বেটা সমাজে কলঙ্কিত করছস। ছেলেটা বলল, হুজুর, উনি আমার মা, আপনি আমার মারেন, কাটেন, পিটান, দিন শেষে আমি একটা কথাই বলবো, উনি আমার মা। হয়তো তোমার অবাক। তো ওই দিন একটু কাজের তাড়া ছিল, চাপ ছিল। তিনি, আচ্ছা ঠিক আছে, তোমার বিয়ে হয় নাই? জি না। তোমার যে বিয়ে হয়েছে না, তোমার বাপ ভাই, তোমার ইষ্টি গোষ্ঠী যারা আছে, মৌলবীদেরকে নিয়ে আইও, আগামীকাল সকাল 10টায় আমি বিষয়টা দেখব। পরের দিন সকাল 10টায় ছেলে একা আইছে। ছেলে একা বলতে হবে, ছেলে একা। আর মহিলা হবিগঞ্জে বাস বইরা লইছে। বুঝেন নাই কথা? এই সময় কিতা বাস আসেননি। বাস বললে কতজন ওটা বুঝাইছি আমরা। 40 জন সাক্ষী আর 60 জন হইল আপন ভাই, 44 জন লোক লিয়েছে মহিলায় প্রমাণ করতে বিয়া হইছে না। মহিলা আসছো, জি হুজুর, তোমার বিয়ে হয় নাই? জি না হুজুর। ওই 60 জন হইল আমার ভাই, তারা জিজ্ঞেস করেন আমার বিয়ে হয় নাই। আর এই যে 40 জন, এরা এলাকার সবাই নেতা, সবাই লিডার, সবাই গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্দার, আপনি তাদেরও জিজ্ঞেস করতে পারেন। এই ছেলে মহিলার এতগুলা সাক্ষী, আর তুই বলতেছিস মা, বিষয় কি রে? হুজুর, আমি বিষয় কিছু জানি না, কার পেটও আমার জন্ম আমি সেটা জানি না, তবে এই মহিলারে আমি মা ডেকে বড় হয়েছি, আমারে মারলেও বলবো মা, আগুনে ফেলে দিল বলবো মা, আমার শেষ কথা একটাই মা। এখন তো সাক্ষীর কোলে যাওয়া লাগে। আচ্ছা, আগে তোমরা সাহের ভাই অভিভাবক, তোমাদের বোনের কি বিয়া হয় নাই? জি না হুজুর, আমরা বোনটা বড় আদরের, এর লাগে আমরা বিয়া দিছি না। কিতা গোজ নাই, পুরো আদরের বই নাই, কিতা বিয়া হয় না? আদরের মেয়ের বিয়ে হয় না। আর কি উত্তর দিছে? আমরা আদরের বই, এর লাগে আমরা বিয়েও দিছি না। আচ্ছা, ভালো কথা। 40 জন সাক্ষী, আপনারা কি জানেন মেয়েটার বিয়ে হয়েছে কিনা? হুজুর, হয়েছে কিনা আমরা জানি না, তবে আমরা এলাকার লিডার,
আমরা এলাকার সর্দার, আমরা এলাকা ডিলিং করি, আমরা এলাকা পরিচালনা করি। যে কারো বিয়া শাদী হইলে আমরা দাওয়াত পাই, আন্নারি সম্পর্কে খবর পাই, আন্নারি কিছু জানাজানি হয়, এই মেয়েটার বিয়া হইছে, আমরা কেউ জানি না। ওমর বললেন, বাঞ্চোট, তুই ও হেতুক একটা মেয়েরে মা ডেকে কলুষিত করবে, গল্লাটা হাতে নিছেন, ছেলেরে ফিরাইবেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনাস্থলে হাজির। আয়া বললেন, হুজুর এত রাগ কি? রাগ মানে 44টা লোক, আপন 4 ভাই, 40 জন সাক্ষী, এরা বলে এই মেয়েটার এখনো বিয়া হয় নাই। আর হে আয়া বঙ্গি ধরছে, এই মহিলারে আম্মাটা একটা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে, এরা কিছু ফিডানি দরকার। আলী বলে, হুজুর ফিডাইতে তো ফরও পারবে, কিছু সময় দেন না আমারে, আমি একটু দেখি। হ্যাঁ দেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলেটারে নিয়ে গেলে মসজিদে নববীতে। দুনিয়ার জমিন, দুনিয়ার রোডঘাট, দুনিয়ার খেলার মাঠ, দুনিয়ার শাকসবজি ফসলের জায়গা, আর মসজিদের ভিতরটা মুসলমানদের কাছে এক সমান মনে হয়। মসজিদের আলাদা সম্মান আমরা দেখি কি দেখি না? কিছুদিন আগে সিন্নি বাড়া হয়েছে কোন এক জায়গা। এখন শীতের দিন তো সকলেরই চাদর আছে না, নেই সিন্নি লুকাইবার লাগে বলো একটু সুবিধা, কথা বুঝেন না? গরমের দিন হইলে তো লুকানি গেল না, শীতের দিন তো সিন্নি ভালোই লুকাইছে মানুষ। এখন তো যারা পাইছে না এরা খেপছে খেপার মতো, আর যারা পাইছে 2টা 3টা 4টা 5টা প্যাকেট হয়েছে। পরে মুখতুম সাহেবের মাথার মাঝে আইসি বুদ্ধি, যারা পাইছো না মসজিদে ঢুকো, কোনটা ঢুকো, যারা পাইছেন না সিন্নি মসজিদে ঢুকো। মসজিদের গেট খুলে হয় আমাও, অনেক একটাও ঢুকে না। কথা বুঝেননি আপনারা? এটা গত রাতের মাহফিলে আমার একজন ইমাম সাহেব বলেন, হুজুর এই হইল আমরা সমাজ ব্যবস্থা, এখন মসজিদে ঢুকতে রাজি নাই, আবার সিন্নি পাইছে না হইতে রাজি। বুঝাইতে পারছি না আপনারা? সিন্নি পাইছি না হাত তোলা দেয়, মসজিদে যায় না। তার মানে মুসলমানে অতটুকু মানে যে বাহিরে মিজামত কিন্তু মসজিদে মিজামত না, কথা এটা না নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলেটারে নিয়ে মসজিদে প্রবেশ করলেন। যা বলেন, ও বাবা যুবক, আমি জানি না আপনাদের কত ধারণা। আলী রাদিয়াল্লাহু তাআলা চমৎকার একজন বিচক্ষণ, একজন ট্যালেন্ট মানুষ, চূড়ান্ত জ্ঞানের অধিকারী আলী। তিনি ছেলেটার দিকে চাইলেন আর বললেন, তুমি কেন এই মহিলারে মা ডাকো বলো। ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হুজুর মারে তো মাই ডাকবো, কার পেটে জন্ম আমি জানি না, তবে তারে ছোটবেলা থেকে মা ডেকে এত বড় হইলাম, কোনদিন তো আমার সঙ্গে আমার মা এমন আচরণ করেন নাই। আপনি আমার গলায় রশি বেঁধে টানেন অথবা ফাঁসিতে ঝুলাবেন, আমার শেষ কথা হলো তিনি আমার মা। হযরত আলী বুঝতে পেরেছেন, শিওর নয়, আবার শিওর, আসলেই ছেলে, আসলেই মা। আর আমি তো আপনারা আগেও কইছি, এরা দুজনের পরিচয় কি মা ছেলে, দুজনের পরিচয়, কিন্তু মা বিশেষ কারণে অস্বীকার করছে। এখন সত্য উদ্ঘাটনের জন্য আলীর বুদ্ধি দেখেন, এখনই নগদ। আলী ছেলেটারে নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আদালতে হাজির হইলেন। আসছেন? জি আসছে। এই মহিলা কি বলে বিয়ে হয় নাই? না। ছেলেরে চিনো না? চিনো না। তাই সমস্যা কি? এই ছেলের সাথে তোমার এখন বিয়ে হবে। খলিফা আপনি খুতবা শুরু করেন, মোহরণায় যত টাকা লাগে আমি আলী দিব, শোনা করে যত টাকা লাগে আমি আলী দিব। বুঝেননি বিয়ে হইব? আরে ঘুমো না কিন্তু আপনারা বুঝে না কিছু, বিয়া হইব নে খেল লাগি। আসলে তারা দুইজন, সুন্দর হয়ে হোক, আসলে তারা দুইজন। হযরত আলী বলে, এখন ওই আপনি খুতবা শুরু করেন, বিয়ার যত খরচ আমি দিব, বিয়া হওয়া লাগবে, আনের সত্য উদ্ঘাটন হয় না কেন আমি আলী দেখবো। উমর বলে, হ্যাঁ আমিও বুঝছি, আমি খুতবা শুরু করতে যাচ্ছি। মহিলাকে, হুজুর আল্লাহর দোয়াই, আল্লাহর দোয়াই হুজুর খুতবাটা পড়বেন না, হারাম হারাম হারাম, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। হুজুর আসলে ছেলেটি আমার, আমি তার মা।
এখন তো হযরত ওমরের চেহারাটা অন্যরকম হয়ে গেছে। তুমি মা, তোমার নারী কাটা সন্তান, এই সন্তানের মা সাগরেও বাসাইয়া দেয় না। পিনাক 6 নামের একটা লঞ্চ যখন ডুবে গিয়েছিল, শত শত মানুষের লাশ ভাসছিল। সাংবাদিকরা দেখেছে একজন মা তার বাচ্চারে এইভাবে কোলে জড়ানো। সাংবাদিক এবং জ্ঞানীরা আমরাই মন্তব্য করেছিলাম, এই মহিলা যদি সন্তানের ভালোবাসাটা বিসর্জন দিত, তাহলে মা সাঁতার কেটে সাগরের কিনারায়, নদীর কিনারায় উঠতে পারত। কিন্তু মা সন্তানের ভালোবাসা বিসর্জন দিতে পারে নাই, মরণ কবুল করেছে। কথা বলেন ঠিক না? এটা হলো মায়ের ভালোবাসা। আর তুমি আজকে তোমার বাচ্চারে অস্বীকার করো। বিষয় খুলে বলো, সামথিং একটা আছে। মেয়েটি আর চোখের পানি আটকাতে পারল না, বলল হুজুর, এটা আমি শখে না, আমার এই সন্তান পেটে থাকতে আমার স্বামী মারা যায়, কত কষ্ট করে আমার এই বাচ্চারে বড় করেছি। এখন বাবার সম্পদ যদি বন্টন হয়, ভাগ হবে 4.5, 4 ভাইয়ে 4 ভাগ, আমি আধা ভাগ। বুঝেননি আপনারা? জটিল বিষয়টা দিচ্ছেন, বুঝেননি আপনারা? 4 ভাইয়ে 4 কের ভাইব, বোনে অর্ধেক পাইলে আধকের অর্ধেক। এখন আমি অর্ধেক যেটা পাবো, এটা তো আমার ছেলে ভাই। মা তো বাইরে বাইরে সম্পদ দিলে আমি আমার সম্পদ নিয়ে আইলে আমার ছেলে হইতো না এটা। এখন তারা হুজুর ডেইলি আমারে কয়, শোন তোর ছেলেরে তুই অস্বীকার কর, তুই আমার কাছে থাকবে, তোরে আমরা খাওয়াইমো, তুই আমরা তো মরবে। উদ্দেশ্য হলো বন্যে কদিন খাওয়াই ওয়াইয়া জায়গাটা আমরা হইলাম। এই চিন্তা চেতনায় হুজুর আমার তারা প্রেশার দেয়, কিন্তু আমি তো আমার ছেলে অস্বীকার করতে পারি না। শেষ পর্যন্ত তারা আমার হুমকি দিল প্রাণের বইয়ের, বাঁচতে যদি ছেলে অস্বীকার করতে হইবে, আর নাইলে তোমারে গলার মাঝে রশি বেঁধে শ্বাস রুদ্ধ করে প্রাণে মারবো, তোর ছেলেরাও ওই দেশ থেকে তাড়াইয়া দিব, বাঁচতে হলে ছেলে অস্বীকার কর। হুজুর প্রাণের বই আমি আমার ছেলেরে অস্বীকার করেছি। আওয়াজ বাড়িয়ে বলে নাউজুবিল্লাহ। তো বুঝলাম ভাইয়েরা 4 ভাইয়ে মিল্লা ষড়যন্ত্র করছে তোমার আটকের জায়গা খাইবার লাগি। বাকি 40 জন সব রুজের হামলা। কের হামলা? কের হামলা? রুজের হামলা মানে মাতুন্যা এরা টাকা খাইয়া খাইয়াছে, এরা মাল খাওয়া ভাড়ি। কথা বুঝেননি ওখানে আপনারা? এই সকল মাল খাওয়াদের কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না। আওয়াজ বাড়ায় বলেন ঠিক না? আল্লাহর নামে শপথ, আল্লাহর নামে কসম, এরপর মিথ্যা কথা কিভাবে মানুষে বলে আমার বোঝা আসে না। আজকের মাহফিল থেকে সাহসী সিদ্ধান্ত, জীবনে কোনোদিন যদি কোনো ঘটনার সাক্ষী হয়, আল্লাহর নামে শপথ করে একটা কথা মিথ্যা বলবো না। আওয়াজ বাড়ায়া ইনশাআল্লাহ। এবার আসেন ন্যায় বিচারের কিছু দৃষ্টান্ত। 3টা দৃষ্টান্ত দিলাম। এই ক্ষেত্রে বিচারক দায়ী হবে না, দায়ী হবে সাক্ষী। দায়ী হবে কে? জোরে বলেন কে? সাক্ষী। সাক্ষী হবে দায়ী, আর বিচারক দায়ী হবে কোনানো না। আপনারা মনে ভালো লাগে না, দিলেন আমারে ছুটি। আমার ছুটি দিলে ভালো ছিল, কারণ আরেকটা মাদ্রাসাতে যাওয়াই লাগে। এখন শুনেন, বিচারক দায়ী থাকে কোথায়? যেই বিচারক মেধা খাটাইয়া, বুদ্ধি খাটাইয়া, মাথা মুড়ি দিয়া, বিড়ির মাঝে টান মাইরা, বুদ্ধি একটা বাইর হইরা বিচারে আওলা জাওলা করে। বুঝা যায় ইতা ফিরিস্ত বলবো না, এটা দেশের কোনো খবর বড় হয় না আপনারা। এই দেশের এমন বিচারকরা আছে, চোখে চোখে চাইয়া কথা বললে একজনের ভাষা আর একজনে বুঝে। 1 আঙ্গুল তোলা দিলে অর্থ কিতা, 2 আঙ্গুল তোলা দিয়ে কথা বললে অর্থ কিতা, ইতা জনগণের দাদাই বুঝে না, এটা হেরা হেরা বুঝে। প্ল্যান করে বিচার নিষ্পত্তি করা হয় না। অমুকের আব্বাই শুনিয়া নামাতান তো বোর্ডের সদস্য, নামা এটা ঠিক হইতো না, আজকে মুলতবি হওয়ার আর একদিন। অর্থাৎ এটা যত লম্বা হইব বিচারকদের সুবিধা হইব, সিঙ্গারা ডেইলি হইব।
আর আজকের খরচ আজকে, আগামী দিন বিচার হইতে গেলে কিতা গত দিনের খরচ হইব না কিতা? কোর্ট যদি না ওঠে উকিলে হয় আজকেটা দিতে হয়, কালকের তো কালকে, আগেরটা তো আগেরটা। কথা বলেন না কেন? সব এক কোয়ালিটি, সব এক কোয়ালিটি। তবে আলহামদুলিল্লাহ এখনো আমাদের নবীগঞ্জে অনেক ভালো ভালো বিচারক আছেন যারা ইনসাফের বিচার করেন, ন্যায় বিচার করেন। আমার নবী বলেন আল্লাহ থাকবেন আরশের উপরে, আর ন্যায় বিচারের জায়গা হবে আল্লাহর আরশের ছায়া। আর বিড়ি খাইয়া ওই ফজিলতটা নষ্ট করে। এখন দৃষ্টান্ত কোনটা দিব শোনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তলোয়ার অথবা লোহার কোন অস্ত্র রাস্তায় কোথায় যে পড়ছে তিনি জানেন না। তিনি তখন মুসলিম জাহানের প্রেসিডেন্ট, খলিফা। হারিয়ে গেছে তো হারিয়ে গেছে, আর কি। হঠাৎ একদিন দেখেন একটা রিফিউজি, একটা রোহিঙ্গা, আমরার বাসায় যে ওই এলাকার না, ভিন্ন এলাকার, আবার সে মুসলমান না, জিম্মি, ট্যাক্স দিয়ে দেশ থাকে, তাহলে তার কোনো কোয়ালিটি নেই, দেশের নাগরিক না, বৈদেশিক নাগরিক, তাকে রিফিউজি হইয়া দেশের ট্যাক্স দিয়ে থাকে, তার কোনো সম্মান নাই, আবার সে মুসলমানও না। বুঝতে পারছেন? তার কাছে একদিন দেখেন খলিফা প্রেসিডেন্টের এই লোহার অস্ত্রটা, বললেন তারা, এটা তুমি কই পাইলা? এটা তো আমার রেব। এখন রিফিউজি যে জিম্মি লোকটা, এটা আপনার হইব কেমনে? আপনার কলম হইলে তো আপনার পকেট, এটা আমার পকেট দেখেন, এটা আমার, যে যুক্তি তো ঠিকই আছে, আমার কলম তাই পকেট হলে থাকতো, আমার কলম আমার পকেটে, আমার মোবাইল আমার কাছে। এখন সে যুক্তি দেয় আমার অস্ত্র আমার হাতে, আপনার হবে কেন? তিনি বলেন আমি তো হারিয়ে ফেলেছি। আপনি হারাইছেন কোথায়? আপনি সেখানে গিয়ে খুঁজেন। একটা জিম্মি, একটা অসহায়, একটা রোহিঙ্গা, একটা রিফিউজি, একটা মুসলমান, একটা বেঈমান, তাও অন্য দেশের নাগরিক, আমরা একটা উষ্টা দিলাম নে, আর তুই ঝামেলা করবে বেটা। কথা বলেন কেন? ঠিক। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দৃষ্টিতে বললেন, তাহলে তুমি এটা আমার দিবা না? এটা আমার, তোমার দিব কেন? আচ্ছা, আলী এত বড় ক্ষমতাধর মানুষ, তিনি চাইলে এটা জুড়ে নেওয়া যায় না? আরে কথা বলেন না আপনারা, ভালো লাগে না? আলী প্রেসিডেন্ট জুড়ে নিতে পারেন না? আপনার সাইটে যারা বসে দিকে তো মানুষ টুকতই। তিরফাল বিশেষের সময় যদি ওদিকে 2-3 হাজার খালি রেখে দিতেন, তে আর এখানে সব বলল না। তিরফালটা একবারে নেও, প্যান্ডালে লাগে, একবারে সাইড পর্দার সাথে লাগাই দিয়েছেন, আমি দেখছি। ওই তো মানুষ বসিয়া যায়। এই রাস্তার ভাই, রাস্তায় যারা বসেন আপনার তো ভিতরে চাপেন না, জিকির করে রাস্তা ক্লিয়ার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাক দেন, 11টা বাজে গেছে তো। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসছেন নি মংসা? আমারও হায়াত রয়েছে, আর আপনারও হয় বিল লাগাই না। শেষ বিচারটা শুনিলেন। আলী বলেন তুমি আমার তলোয়ার দিবা না? কইটা আপনার হইলে আমি দিতাম, এটা তো আমার। শোনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদালতের মুখোমুখি হলেন। আদালতের মুখোমুখি হলেন যিনি বিচারক, তিনি কাজী শুরাই রহমতুল্লাহি আলাইহি। কিভাবে বুঝাইলে আমি বিষয় খুলাসা করব? যিনি বিচারপতি, উনি নবীজিরে দেখেন নাই, উনি সাহাবী দেখেছেন, এই জন্য পরিভাষায় বলা হয় তাবেঈ। আর আলী সাহাবী, আলী ফাতেমার স্বামী, আলী হাসান হোসেনের বাবা, আলী বিশ্ব নবীর আপন চাচাতো ভাই, চিল্লা বলে মারহাবা। এত বড় ক্ষমতাধর মুসলিম জাহানের প্রেসিডেন্ট, তিনি ওই এরকম একজন মানুষের কাছে
যার পজিশনে তো নিচে, ওনার কাছে বিচারপতি তো বিচারপতি গিয়া বিচার চাইলেন, মাননীয় আদালত, অনেকদিন আগে আমার তলোয়ার হারিয়ে গিয়েছে, আমি খুঁজে পাইনি, অমুকের কাছে আমি পেয়েছি, আপনার মাধ্যমে আমি আমার তলোয়ারটা উদ্ধার করতে চাই। আদালত নির্ধারিত তারিখ ঘোষণা দিলেন, যেই তারিখে হবে শুনানো, ওই তারিখে তলোয়ারটা নিয়ে ওই রোহিঙ্গা মানুষটা হাজির হলো, রিফিউজি হাজির হলো। অপরদিকে আদালতে মুসলিম জানের প্রেসিডেন্ট খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির হলেন, সঙ্গে দুইটা ছেলে হাসান এবং হুসাইন। এমন সময় বিচারপতি বললেন, আপনার কি দরখাস্ত খুলে বলুন। আলী বললেন, মাননীয় আদালত, ওই যে তলোয়ার চকচক করছে এটা আমার, অনেকদিন আগে হারিয়ে গিয়েছে, আমি পাইনি, গতদিন তার কাছে পেয়েছি, সে এটা দেয় না। আপনার? জি। এটা যে আপনার কোন ডকুমেন্টস আছে? সুবহানাল্লাহ বলবেন। ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতি যুবকদের লিডার, ওরা দুইজন হাজির, ওদের বাবা মামলার বাদী, যিনি মুসলিম জাহানের প্রেসিডেন্ট। আর বিচারককে বলেন, আপনি সাক্ষী আছে আপনার যে? আলী বললেন, আমারও সাক্ষী লাগবে। লাগবে মানে? অবশ্যই সাক্ষী লাগবে। আলী বললেন, আমার সাক্ষী আমার দুই ছেলে হাসান হুসাইন। বিচারক বললেন, না না না, এটা ইসলামী আদালত, এটা ইসলামী আদালত। যেই বিচারে, যে আদালতে ছেলে বাবার পক্ষে সাক্ষী গ্রহণযোগ্য না, দিছে লাও। কখনো ছেলে বাবার পক্ষে সাক্ষী গ্রহণযোগ্য হয় না। হাসান হুসাইন জান্নাতের সর্দার, সেটা আলাদা কথা, কিন্তু বাবার পক্ষে ছেলে সাক্ষী হয় না। অতএব খলিফা, আমি সরি, আমি দুঃখিত, আপনার সাক্ষী আমার আদালতে গ্রহণযোগ্য না। আমি যদি এই কথাটারে বাংলাদেশের চরিত্রে বিশ্লেষণ করি, আপনারা বলবেন হুজুর রাজনীতি করে না, কিন্তু যা হতো রাজনীতি কথা কয়। আমার দেশের চরিত্রের সাথে মিলান। বড় লোকের ছেলেরা যদি স্মাগলার হয়, বড় এমপি বড় মন্ত্রীর ছেলে যদি দর্শক হয়, তারে বাঁচাবার জন্য আদালতের গুম হারাম হইয়া যায়। আইনের যে কত ফাঁক, সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের লাগি সব ফাঁক বন্ধ, ইনো ঠাডা হয়ে গেছে, এমনি ফাঁক নাই। আর তারা কিচ্ছু বললে এটা ফা খালি বড় হয়, কথা বুঝেন না? ফা বড় হইতে এমন বড় হয়, আসামি ফট করে বাইরে আসে এই ফাঁকে দিয়ে। আলী বললেন, আমার ছেলে সাক্ষী নিবেন না? জি না। এটা তোমার? জি জি বলো, জি আমার। তোমার সে দাবি করে, আপনি যদি আপনার কাছে যেহেতু নাই, আপনি প্রমাণ করা লাগবে সাক্ষী দিয়ে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। সে অস্বীকার করছে, তারা বলেন তুমি কসম করে বলো, হে ও মুসলমান নয় তো, একবার জায়গায় 10 নম্বর খোঁজো, এটা আমারও। বুঝেন না কথা? আর আলী বললেন, আমার সাক্ষী আছে, আমার সাক্ষী আদালতে গ্রহণযোগ্য না। আলী বলেন, যেহেতু আমার সাক্ষী আদালতে গ্রহণযোগ্য না, নো অ্যাকসেপ্ট, তাইলে আমি আর দাঁড়াইও লাভ নাই, আশা হইয়া লাভ নাই। কথা বলে না কেন? এবার আলী আপন মনে ছেলেদের নিয়ে ফিরে যাচ্ছে। এমন সময় জিম্মি লোকটা বলে, খলিফা প্লিজ, খলিফা আপনি দয়া করে একটু দাঁড়ান। হে মাননীয় আদালত, এই তলোয়ারটি আমার না, এই তলোয়ারটি খলিফা। সুবহানাল্লাহ, নাই রে। ইসলামের বিচার ব্যবস্থা সম্পর্কে আমার জানা ছিল না। ইসলামের ন্যায় বিচার এত চমৎকার আমার জানা ছিল না। কোথায় আমি একটা বৈতল মানুষ, রোহিঙ্গা মানুষ, রিফিউজি, আবার ও মুসলমান, কোথায় প্রেসিডেন্ট,
বিশ্ব নবীর মেয়ের জামাই হাসান হুসাইনের বাবা, ইসলামের চতুর্থ খলিফা, উনার কত আপনি আমলে নিলেন না, সাক্ষীটাও আপনি গ্রহণ করলেন না, আর আপনি রায় দিলেন, রায়টাও তিনি এতটা সহজভাবে মেনে নিলেন, রায়ের উপরে কোনো পাওয়ার তিনি দেখাইতে গেলেন না। ইসলামের ন্যায় বিচার এত চমৎকার আমার জানা ছিল না। ইসলাম ধর্ম যদি এমন শান্তির ধর্ম, ন্যায় বিচারের ধর্ম হয়, এই ধর্ম থেকে দূরে থাকা যায় না। আমার কালিমা পড়াইয়া দি, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। লোকটা মুসলমান হয়ে গেল। শোনেন, এবার লোকটা আলীর দিকে হাত বাড়াইয়া বর্ষা বা তলোয়ারটা তুলে দিলেন। হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনি সিফিন এলাকায় গুড়া দৌড়ে যাওয়ার পথে পিছ থেকে পড়েছে, আমি পায়া কুড়াইয়া নিয়ে আসছিলাম, এটা আপনার, ওই আপনার তলোয়ারটা আপনি নিয়ে যান। আলী বললেন, বন্ধুরে, না না না, আমাকে আর তলোয়ার দিতে হবে না, তুমি আমাদের ইসলাম ধর্মের ন্যায় বিচারে মুগ্ধ হইয়া কালিমা নিলে তুমি গ্রহণ করিয়া, আমিও তলোয়ার দিলাম তোমারে ফিরাইয়া। আরো জোরে আল্লাহু আকবার। এটা হলো ইসলামের ন্যায় বিচার। কেমন লাগে ন্যায় বিচার? কেমন লাগে? বাংলাদেশের আদালত এরকম একটা ন্যায় বিচার কি আমরা চাই? আসতে কেন জোরে চাই? চাইলে হয় কি, নিরপরাধ মানুষের জেল খাটে না, অপরাধী পার পায় না। কিন্তু আমরা বাংলাদেশে কত নিরপরাধ মানুষ জেল খাটছে, আর কত স্মাগলার ডিসির ফাঁসের জেরো বইয়া বেড়ায় মোমবাতি জ্বালায়। মোমবাতি জ্বালায় বুঝছো না, এইটা ভেঙে হয়ে লাগবো, পেনশন খায়। আরে চোখে দেখি বলি, চোখে দেখেই বলি, খুনের মামলা নিয়ে ওপে, খুনের আসামি ওপে, আবার নিরপরাধ আলেম জেলও কথা বলে না। এই জন্য ন্যায় বিচার যদি আশা করি, আল্লাহর কাছে বলে যে আল্লাহ, বাংলাদেশ তোমার দান, ন্যায় বিচারও তোমার দান। আমাদের আদালতে ন্যায় বিচার, আদালতের উপরে দাঁড়িপাল্লা আছে, কিন্তু পাল্লার ফেরের অভাব নাই। মাতন্য আদালত পিছিয়ে পাল্লা আসেনি, একবারে দেখা যায় ফের মুক্ত, কোন নামাইলো নাই, উঁচাও নাই, কিন্তু বিচারও এক সাইতে লাইন ফাতালের নিচে গেছি। সব শুধু দেখতে ন্যায় বিচার, আসলে ন্যায় বিচার নেই। নবীজির ন্যায় বিচারটা শোনেন। নবীজির জমানায় একটা মেয়ে চুরি করে বলাইছে, তো আপনাদের জিজ্ঞেস করি, চুরির শাস্তি কি তা হইতা নাই? জোরে বলেন, সবাই বলেন, হাত কাটা। আর আমরা দেশে যদি চুরি করে, এর দুইটা উত্তম মধ্যম দেয়, জনগণে গণদুলাই দেয়, কেউ ফেটে দি, কেউ ফিটে দি, কেউ উঠে দি, কেউ নিচে দিয়েও গেছে। মাথন্য এটা শরীয়তে যাইজ নাই, আপনি খারে মারুন, আপনার এই অধিকার দিছে কে? দেশ বিচার নাই? কথা বলে, একটা বিচার আছে তো, হয়তো আদালত আছে, আর গ্রাম্য আদালত আছে, দুইজন মুরব্বী বানায় বিচার করো। কিন্তু যার মানে যেমনি চাই মাররায়, অপরাধ করছে 10 টাকা, বিচার নিয়ে গেছে 80 টাকা। বুঝাইতে পারছি না আপনারা? নবীর যুগের বিচার, মেয়ে করেছে চুরি, চুরির শাস্তি হলে হাত কাটা। আমাদের বাংলাদেশে চুরির এত সব বিচার হয়, চুরি বন্ধ হয় না, সুর চুরির কারণে জেলে যায়, শেষে তার সাহস বাড়ে, সুর আর সুর থাকে না, জেল থেকে বের হয়ে ডাকাত হয়। ডাকাত ভালোই বার কথা, ওই তো আসিল ইসলাম, ওই আরো ইসলাম। এখন শুনেন, যদি বাংলাদেশে আল্লাহ খালি একটা শাস্তি কার্যকরী হইতো, যে চুরি হলে হাত কাটা, আমার বিশ্বাস আজকে আইন কার্যকরী হলে 31শে জানুয়ারির ভিতরে দোকান খোলা থাকবে, গড় চুরি হবে না। কিন্তু কিছু মারলে আইন লাগা যারা দেয় ও ফ্রেশ হয়ে যায়, তের চুরি হলে দুষ্কৃতা। আজার মারেন জনতার বাজার হলাইয়া, হে দেবপাড়া বাজার, বালিদারের বাজার গিয়া যাইরা দুইরা যদি পাঞ্জাবি বদলাই যায়, তারও তোমাদের সালাম হয়ে দিব। আর শ্বশুর বাড়ি মিষ্টি দুই খুঁজিলে গেলে কোনো অসুবিধা হইব নেই, কিন্তু হাতটা খাটটা ফেলাই দিলে শ্বশুর বাড়ি গেলে হয়তো চাদর দিয়ে ঘুরে রাখতে হয় না, টাওয়াল দিয়ে ঘুরে রাখতে হয়, আর নাহলে সারা দুর্লা ভাই আত গেল ভাই। ঠিক আছে, এই জন্য একটা হাত কাটা হইলেই দেশ ঠান্ডা। এবার শোনেন,
মেয়েটার আত্মীয় স্বজন আপনজন মান যায় অবস্থা। আমাদের মেয়ে চুরি করেছে, আমাদের বংশের জন্য কত বড় লজ্জা। এই বংশের ছেলেরা ভালো মেয়ে পাবে না, এই বংশের বাকি মেয়েদের বিয়ে হবে না। মানুষে বলবে এই গ্রাম খারাপ, এই গ্রামের মেয়েরা খারাপ, এরা ছেলেরাও সুর, এদের মেয়েরাও সুর। এই জন্য নবীজির একজন সাহাবীকে তারা ধরছে, যে সাহাবীরে নবীজি একটু আলাদা মহব্বত করে। ইয়া কইলে, আরে ভাই, একমাত্র তুমিই পারো আমরা মান সম্মানটা রক্ষা করতে, তুমি নবীজির কাছে যাও। খানে হইও এই মেয়েটার আমরা খুব বেশি শাসন করবো, যদি মেয়েটার হাত কাটো, এই মেয়ের তো বিয়া হইতো নাই, আরো আমরা বাটনি বাতি যা আছে এটা সাফে বিয়া বাকি থেকে যাবো, কেউ আমরা মেয়েরা বিয়েতে নিবে না। এই জন্য হুজুর তুমি বুঝাই বলো। ওই সাহাবীকে বলেন, হুজুর আপনি তো আমার বেশি স্নেহ করেন, ওই সম্পর্কের দাবিতে আমি আপনার কাছে আসছি। অমুক বংশের মেয়ে চুরি করেছে ইয়া রাসূলুল্লাহ, এখন যদি হাত কাটা যায়, মেয়ের মান থাকে না, মা বাবার মান থাকে না, ইষ্টগোষ্ঠীর মান থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাহেবে শরীয়ত, আপনি চাইলে ক্ষমা করার অধিকার রাখেন, আল্লাহ আপনার এই অথরিটি দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাফ করে দিলে ভালো হয় না? আমার দিকে চাওয়া লাগবে, এখন আমার দিকে চাওয়া লাগবে। চাইছেন সবাই? সবাই চাইছেন? আমার শরীরটা যেরকম আছে আপনারা তো দেখরা, বুঝাবার জন্য আমি তো আর দেখছি না, হাদিস থেকে বোঝা যায়। যখন সাহাবী কথা বলছিলেন, নবীজি নড়ে চড়ে বসলেন। বসার পরে নবীজির চেহারাটা একদম বিবর্ণ। নবীজি যাকে তো ভালোবাসতেন, তার কথা শুনে তিনি চেহারাটা বিপন্ন হয়ে গেল। বলে, বনি ইসরাইল চরিত্র এটা, বড় লোকের ছেলেমেয়েরা দুষ করলে তাদের মাফ করে দেওয়া হয়, এটা আমলে নেওয়া হয় না। গরিবের ছেলেমেয়েরা দুষ করলে রাস্তায় দাঁড় করে বিচার হয়। এটা আমার উম্মতের চরিত্র নয়, এটা বনি ইসরাইলের চরিত্র। আওয়াজ দিয়ে বলে ঠিক না? তোমরা এই অমুকের মেয়ে, ওই মেয়েকে আমার ফাতেমার চেয়ে বড়। যদি আজকে আমার মেয়ে ফাতেমা চুরি করতো, আমি রাসূল নিজের হাতে ফাতেমার হাত কাটতাম। আগামী বছর সুবহানাল্লাহ কইবানে, আপাতত তা হোক। কি বলছেন রাসূল? আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি হাত কাটতাম। আর অমুকের মেয়ে আর তমুকের মেয়ে, যদি এই ইমানি জজবা আমাদের মাঝে সৃষ্টি হয়, তবেই আমরা এই দেশে ন্যায় বিচার আশা করতে পারি। নতুবা বাংলার জমিনে ন্যায় বিচার আশা করা যাবে না। মুবাশশর এলাকায় বিচারের যে দশা, টাকা ছাড়া বিচার মুরব্বীরা যাইতে রাজি নাই। আল্লাহ, আমরা মুরব্বী যারা ন্যায় বিচার করনি, এরারে হায়াতে বাঁচা রাখুন। আর যারা টাকা পয়সা খান, আল্লাহ এরারে তুমি হেদায়েত করো। জোরে বলেন আমিন। আমি এমন এক মাহফিলে দেখতাম, যে ফিরটা সকল আমরা তো কোনো নিউজ আছে নি একটা দুর্বল একটা জায়গায় দেওয়া লাগলো আমার ফিরটা। শোনেন, এমন একটা মাদ্রাসার ওয়াজ, যদি কোনো ভাই আমরা তরিকার ওটা দেখেন, আপনারা রাগ করেন না। 2 বছর আগে এই মাদ্রাসা প্রতিষ্ঠার কেন্দ্র হইরা থানায় বিচার হচ্ছে রমজান মাসে। তো বিচার আমিও ছিলাম। আমরা এখানে পানের দাবি ছিল যে একজনে তার নিজের জায়গায় মাদ্রাসা করলে আপত্তির কোনো যৌক্তিকতা আছে? মাতুই না দিয়ে আপনারা কোনো আপত্তির তো কোনো যৌক্তিকতা নেই। আপনারা সাহায্য করেন না, টাকা দিবেন না, ছাত্র দিবেন না, কিন্তু একজনে তার জায়গায় মাদ্রাসা করলে আপত্তি দেওয়ার তো কোনো যুক্তি নেই। যাক আলহামদুলিল্লাহ, ওই সময় বিচারকরা যারা ছিলেন, ওসি সব সহ উপজেলা চেয়ারম্যান সহ, শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত হয়েছে যে মাদ্রাসা চলবে, মাদ্রাসা বন্ধ করা যাবে না। তো এটার ওয়াজ শেষ বক্তা আমি 10:30 শুরু করার কথা। তো এরপরও আমি তার